পুরোই বরফ। দারুণ এক্সপিরিয়েন্স। গুড মর্নিং ফ্রম লে। আমরা এই মুহূর্তে আছি লাদাখ প্যালেসে। আজ হচ্ছে 3 অক্টোবর। টাইম হয়েছে এখন সকাল 8টা। আমরা এখন লে থেকে বেরিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি পৌঁছবো আজকে। স্নান টান করে সবাই একদম রেডি। ব্রাইট সানি ওয়েদার এখনও অবধি। জানি না বৃষ্টি বা স্নোফলের একটা ফোরকাস্ট রয়েছে, দেখা যাক। 5 তারিখ থেকে একটা ফোরকাস্ট আছে, আমরা কোথায় গিয়ে সেটা পাই সেটা দেখা যাক। এখন আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে পড়বো। লাগেজপত্র সব আমাদের গাড়িতে প্যাক করা হয়ে গেছে। তো চলুন রাস্তায় দেখাবো, যেতে যেতে আপনাদের সাথে আরও কথা হবে। চলুন। Good morning from Hotel Ladakh Palace. So আমরা গুড মর্নিং, শিল্পীও জয়েন করে গেছে। আমাদের ব্ল্যাক চিতা আজকে রেডি হয়ে আছে আজকে। সো আজকে আমরা যাচ্ছি খারদুংলা। আমরা আজকে হুন্ডার হয়ে, মানে প্রথমে আমরা খারদুংলা পাস ক্রস করব। খারদুংলা পাস ক্রস করে আমরা যাব ডেস্কেট মনেস্ট্রি ক্রস করে আমরা আজকে যাবো নুব্রা ভ্যালি এর পর আজকে আমাদের স্টে হোটেল দোয়া রিসর্ট অ্যাট হুন্ডার। তো খবর যতটা আমরা পেয়েছি হোটেল লাদাখ প্যালেস থেকে, যতটা আমাদের কাছে ইনফরমেশন দেওয়া হয়েছে যে খারদুংলাতে স্নোফল হচ্ছে এবং ম্যাসিভ স্নোফল হচ্ছে। সকালবেলা আমি খারদুংলার টেম্পারেচার দেখেছিলাম -10। আজকের দিনের হাইয়েস্ট টেম্পারেচার আছে -3। সো লেটস সি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যেমন দেখালাম। আমরা এই শান্তি স্তূপা বাইরে থেকে দেখেই চলে যাব। অ্যাকচুয়ালি আমরা শান্তি স্তূপার খুব কাছে ছিলাম হোটেল লাদাখ প্যালেস, কিন্তু যা হয় আর কি, মানে আসা হয় না, তো সেটাই হয়েছে। হ্যাঁ, তো টাইম আমাদের কাছে কম ছিল। এই যে শান্তি স্তূপা দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এখনো খোলেনি শান্তি স্তূপা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো মানে জাস্ট আমাদের হোটেল থেকে হয়তো 5 মিনিটস ওয়াকিং হবে, একটু যেহেতু একটু মানে ওপরের দিকে, তার জন্য 5 মিনিটস ওয়াকিং, আদারওয়াইজ 5 মিনিটস ওয়াকিংও ছিল না। এই যে আমরা এখন আবার রিটার্ন করে চলে যাচ্ছি। চমৎকার ওয়েদার আজকে, এখন অবধি চমৎকার ওয়েদার। যদিও একটা প্রেডিকশন আছে যে বৃষ্টির একটা প্রেডিকশন রয়েছে 5 তারিখ থেকে। 5 তারিখে আমরা থাকবো প্যাংগংয়ে। সো এক্সপেক্টিং ম্যাসিভ স্নোফল অ্যাট প্যাংগং। লেটস সি কি হয়। 4x4 নিয়ে আমরা ট্রাভেল, মানে আমাদের গাড়িটা 4x4। সো মনে হয় না খুব একটা অসুবিধা হবে। কার্গিলের দিকে মেজর স্নোফলটা হবে, আর যার এফেক্টটা এদিকেও আসবে। তো আবহাওয়া দপ্তর থেকে অলরেডি, মানে ওয়েদার ডিপার্টমেন্ট অলরেডি ফোরকাস্ট দেওয়া শুরু করে দিয়েছে। তো ট্যুরিস্টদেরও নেসেসারি স্টেপ নিতে বলা হয়েছে। সো লেটস সি, আমরা মোটামুটি হোটেলের সাথে কথা বলেছি, এরপর দেখা যাক কি হয়। আমার নিচে পুরো লে শহর। এই যে আমরা চলেছি টুয়ার্ডস খারদুংলা। অপূর্ব লাগছে নিচে লে শহরটা। জানি না ক্যামেরায় কতটা আসছে, খুব সুন্দর লাগছে পুরো লে শহর। পুরো লে শহর দেখা যাচ্ছে। নুব্রা इस तरफ, नुब्रा स्ट्रेट। ओके सर। আমরা উঠছি খারদুংলা টপ। রাস্তার অবস্থা খুব ভালো নয়, যতটা শুনেছিলাম যে দারুণ রাস্তা, বাট এখন অবধি কিন্তু সেরকম আমরা কিছু পাচ্ছি না। রাস্তা বেশ জায়গায় জায়গায় ভেঙে আছে। দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তা, নিচেও রাস্তা খুবই খারাপ ছিল। এখন আমরা উপরের দিকে উঠে চলেছি। তো দেখা যাক, রাস্তা ছিল আবার রাস্তা ভেঙে গেছে সামাও, বৃষ্টি ফিষ্টি অনেক কিছুর জন্য হয়তো রাস্তা ভেঙে গেছে। রাস্তায় কাজ হচ্ছে, ভালোই কাজ হচ্ছে বিআরওর। সামনে রাস্তা বন্ধ।
ল্যান্ডস্লাইড হয়েছে, তো রাস্তায় কাজ হচ্ছে, দেখা যাক আমাদের যেতে দেয় কিনা। কোনো গাড়ি তো দাঁড়িয়ে নেই আপাতত, আমাদের দাঁড়াতে বলা হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি খারদুংলা যাওয়ার আগে। যাচ্ছি খারদুংলার পথে। ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস অ্যাজ অন টুডে। কয়েকদিন আগে পর্যন্ত ফার্স্ট, মানে এটাই প্রথম মোটরেবল পাস ছিল, হাইয়েস্ট মোটরেবল পাস ছিল, বাট এখন সেকেন্ড হাইয়েস্ট। এখন উমলিংলা চলে এসছে ফার্স্টে। খারদুংলা এনিওয়ে ইটস এ চ্যালেঞ্জ, লেটস সি। এবার ভালো রাস্তা পাওয়া গেছে, মাঝখানে স্ট্রেচটাই খারাপ ছিল। আমরা তো ইয়েতে ছিলাম যে পুরো স্ট্রেচটাই হয়তো খারাপ হবে, কিন্তু না, এবার খুব সুন্দর রাস্তা পাওয়া গেছে, পুরো টার্মেক রোড। হ্যাঁ, মানে যে রাস্তাটা আমরা পাচ্ছিলাম সেটা তো খুব একটা আশ্চর্য হয়নি, বাট না, ভালো রাস্তা বেশিক্ষণ হলো না, আবার খারাপ রাস্তায় শুরু হয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কাজ চলছে, প্রচুর কাজ চলছে। খুবই বাজে রাস্তা, খুব বাজে রাস্তা, মানে এক একটা জায়গায় তো এক একটা গাড়ি পাশেরও জায়গা নেই। যাই হোক, আবার একটু ঠিকঠাক রাস্তা পাওয়া গেছে, আমরা গাড়ি চালাচ্ছি। ড্রাইভার সিটে রাজদীপ, আমি কো ড্রাইভার সিটে বসে আছি। দেখা যাক, খারদুংলা এখান থেকে দেখাচ্ছে 29 কিলোমিটার। গাড়ির ভেতর ঠিক আছে, বাইরে বেরোলে কিন্তু এয়ার প্রেশার যে কমছে সেটা বোঝা যাচ্ছে। আমি মাঝখানে একবার নেমেছিলাম, বুঝতে পেরেছি। এবার একটু ঠিকঠাক রাস্তা পেয়েছি, দেখা যাক। প্রচুর অ্যাকচুয়ালি রাস্তায় ধস নেমেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, পিআরও অক্লান্ত পরিশ্রম করছে, কোনো ডাউট নেই। সব জায়গায় আমরা বিআরওকে দেখতে পাচ্ছি, চলো, সব জায়গায় বিআরওকে দেখতে পাচ্ছি আমরা। খারদুংলার পথে তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাউথ কুল্লুতে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, খুব ক্লিন না হলেও বাট মোটামুটি ঠিক আছে। তো এখানে বাচ্চাগুলোকে ওয়াশরুমে পাঠিয়ে দেওয়া হলো। 5-7 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা আবার বেরোবো। সাউথ কুল্লু থেকে আমরা এগিয়ে চলেছি খারদুংলার পথে। উপরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, অলরেডি ছিটে ছিটে বরফ পড়ছে। সাউথ কুল্লুতে দেখতেই পাচ্ছেন আপনারা, উপরে পুরোটাই বরফ পড়ে রয়েছে অলরেডি। এটা রিসেন্ট স্নোফল হয়েছে, পুরনো স্নো নয়। নিচে ড্রাইভাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছিলেন। সাউথ কুল্লুতে একটা হল্ট নিয়েছিলাম, বায়োলজিক্যাল ব্রেক, একটা বায়ো ব্রেক নিয়েছিলাম। তো ওখানে সবাই ডিসকাস করছিল যে ওপরে নাকি খুব স্নোফল হচ্ছে। সো লেটস সি। মেঘ তো আকাশে দেখতে পাচ্ছি, রোদও রয়েছে, মেঘও রয়েছে, দেখা যাক। সাউথ কুল্লু জাস্ট ক্রস করে এগিয়ে চলেছি। ওপরে পাহাড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে অলরেডি ছিটে ছিটে করে মেঘ পড়ে রয়েছে। রাস্তার ভিউ বলে বোঝানো যাবে না, রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো, এখন কোনো অসুবিধা নেই। চড়াইয়ের পথে 10 কিলোমিটার একটু খারাপ ছিল, বাট বিআরও কাজ করছে। যতটা বুঝলাম ওরা উপর থেকে কাজ করতে করতে নিচে নামছে, তো হয়তো আর 15-15 মধ্যে নিচের কাজও কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকুন, অসাধারণ ভিউ। হেন রোড টু খারদুংলা, অসম্ভব ভালো। ওইটা দিয়ে তোলো না, অসম্ভব ভালো তোলা হচ্ছে ওটা দিয়ে, অসম্ভব ভালো। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for is
isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. আই থিঙ্ক আমরা খারদুংলা পাসের কাছাকাছি চলে এসেছি, দেখা যাক। এই তো খারদুংলা পাস, চলো। আমি বহু আগে দেখেছিলাম 3 কিলোমিটার তো একদম আগিয়ে নাও গাড়িটাকে। আমি সিগারেট খাচ্ছি কাকা, বুঝলে বাঙালি কাকা সিগারেট খাচ্ছে। সাইডটা রাখি, দাঁড়া দাঁড়া, কেন না? তুমি টুপিটা নেবে তো? হ্যাঁ। The mighty Khardungla Pass, world's second highest motorable pass. প্রচণ্ড ঠান্ডা, হাত জমে যাচ্ছে। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, বেশি জোরে কথা। টপে চারিদিকে বরফ পড়েছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া, -4 দেখাচ্ছে টেম্পারেচার, দেখতেই পাচ্ছেন আপনারা। জাস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না এখানে। টেম্পারেচার দেখাচ্ছে -4, প্রচণ্ড ঠান্ডা, হাত ধরে রাখতে পারছি না, ক্যামেরার সেলফি স্টিক অবধি বরফ জমে যাচ্ছে পুরো, এত ঠান্ডা। আমাদের ট্রিপ সাকসেসফুল। চলুন আমরা এবার বেরিয়ে পড়ি। সবাই মোটামুটি গাড়িতে উঠে পড়েছে, চলুন। তাহলে Let's go. মিশন সাকসেস, রকেট করো। আর কোথাও বড় আইসফল দেখার আর কোথাও সম্ভাবনা আছে? প্যাংগং Bangkok are so moldy. বাবাকে দেখ কুকুরটা, Oh, you know. আমি নিচ্ছি ও। পুরো বরফ বাড়িটা। দেখে না যে বরফগুলো। প্রথমবার বরফ দেখছি মনে হয়। খারদুংলা থেকে এগিয়ে এসে আমরা এখানে দাঁড়ালাম। এই পাহাড়টা পুরোই বরফ। এই যে আমাদের বাহন, অসাধারণ। আর চোখ মাথা ঘুরবে। আসি। আমরা খারদুংলা থেকে বেরিয়ে পড়লাম। পুরো পাহাড়টা বরফ, পুরো পাহাড়টা বরফ, এত ঠান্ডা। -5 টেম্পারেচার, অসাধারণ। এটা কিন্তু ফ্রেশ বরফ একদম। এই দিকগুলো দেখো, একদম সাদা বরফ পুরো। কথা বলছিস কেন? তো জল নেমকে জল নেম ঢাক নে পরে এই দিকগুলো আবার একটু একটু বরফ পড়েছে, একটু একটু বরফ পড়েছে এগুলোতে। সবাই গেলে পিছনে তাকালেই সমস্যা, মাথা ঘুরে যায়। তো খারদুংলা থেকে বেরিয়ে পড়লাম। দারুণ এক্সপিরিয়েন্স,
দারুণ এক্সপিরিয়েন্স। আপনাদের কি আছে তাতে? ওদের রিক বাবু কিন্তু ভয়েই নামেনি। ভিউটা জাস্ট দেখুন আপনারা, হয়েছে নাকি? চোখে যেটা দেখছি সেটা ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। 360 ভিউ নিয়ে দেখানোর চেষ্টা করব। একটু আসতে চালাবে না? একটু আসতে চালাবে। আপনাদের ব্যাংক ওকে ওকে। Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. No, I'm never coming down. এই যে আমাদের গাড়ির সামনে একটা ইয়াক চলে এসছে। তো কালো চিতাকে দেখে কালো চিতার মতন চলে এসছে। আমরা ফটো নেওয়ার চেষ্টা করছি ওর, কিন্তু ও খুব একটা ইন্টারেস্টেড নয় সব ব্যাপারে। না, এখানে বোধহয় আর্মি লোক এখানে ঢুকতে দেবে না। टॉयलेट है इधर आगे है এই জায়গায় দাঁড়িয়ে তো একটু চা খাওয়া যেতেই পারে, সে 100 টাকাই নেই। So we all are at North Pulu having some kawa. Everyone is having some kawa. Molly is busy with preparing our water. Rajdeep, my wife Shilpi, Molly, everyone is having kawa. উপরে খুব মাথা ঘুরছিল, সবারই মাথা ঘুরছিল উপরে। আমরা অ্যাকচুয়ালি 2-3 জায়গায় হল্ট নিয়েছিলাম, তো একটু মাথা ঘুরছিল, বাচ্চাদেরও খুব ইয়ে হচ্ছিল, তো বাচ্চাদেরও অসুবিধা হয়েছে অল্প। তো বাচ্চারা গাড়ির ভেতরেই আছে, জানাচ্ছি আপনাদের। নর্থ পুলু থেকে আমরা বেরোলাম। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, হাওয়ার ঝড় একটা হচ্ছে। মোস্ট প্রবলি খারদুং টপে এখন স্নোফলও হতে পারে, প্রচণ্ড ঝড় হচ্ছে। আমরা এখন যাচ্ছি দিস্কিট মনেস্ট্রি। সবারই একটু একটু মাথা ঘুরছিল, বাট এখন ঠিক আছি। আমরা এখন দিস্কিট মনেস্ট্রির দিকে যাচ্ছি। রাস্তা খুব ভালো, ওয়েদারও ঠিকই আছে। নিচে দেখা যাচ্ছে খারদুং গ্রাম। আমরা যেখানে কফি খেলাম, মানে চা সরি কাওয়া টি খেলাম, কফিও বিক্রি হচ্ছিল। ওখানে যিনি আসেন বয়স্ক এক ভদ্রলোক, উনি খারদুং গ্রাম থেকে ডেলি হেঁটে হেঁটে আসেন ওই দোকানটা খুলতে। ডেলি ভাবা যায়, আমাদের একদিনেই এত কষ্ট। খারদুং গ্রাম, নিচে দেখতে পাচ্ছেন খারদুং গ্রাম। অপূর্ব রোড, কি অপূর্ব রোড আর কি অপূর্ব দৃশ্য, অসাধারণ। খারদুং গ্রামের ভেতর দিয়ে আমরা বেরোচ্ছি, পাস করছি খারদুং গ্রামের ভেতর দিয়ে। রাস্তা খুবই সুন্দর। কোনো নেটওয়ার্ক নেই এখন অবধি এয়ারটেলের। খালসার দেখাচ্ছে আর 14 কিলোমিটার মতো। খালসার থেকে সিয়াচেন বেস ক্যাম্পের একটা রাস্তা চলে যাচ্ছে, আর একটা যাচ্ছে নুব্রা ভ্যালির দিকে। আমরা নুব্রা ভ্যালির রাস্তা চলেছি নুব্রার পথে। আমাদের সঙ্গী হয়েছে সাথে সায়ক রিভার। আমাদের পাশ দিয়ে দিয়ে বয়ে চলেছে সায়ক রিভার। দেখা যাচ্ছে চলো। হ্যাঁ সামনে পাওয়া গেল, এই যে সিয়াচেন এইদিকে।
সিয়াচেন, বাঁদিকে সিয়াচেন বেরিয়ে যাচ্ছে, সিয়াচেন বেস ক্যাম্প। 281 কিলোমিটার সিয়াচেন অব্দি। আমরা তো সিয়াচেন বেস ক্যাম্প দেখছিলাম, এখানে দেওয়া আছে আপ টু সিয়াচেন। এই যে বাঁদিকে নোবরা ভ্যালি, সায়ক রিভারের উপর। রাস্তা একটা জ্যাম হয়েছে, কাজ চলছে। সায়ক রিভার। বাবা, রাস্তা এখানে একটু কাজ চলছে, রাস্তার অবস্থা একটু খারাপ, ঠিক আছে, খানিকটা স্ট্রেচ খারাপ, বাকি ঠিক আছে। ওভারঅল রাস্তা খুব ভালো, খুব ভালো, কোনো কথা হবে না। হ্যাঁ মানে এই অঞ্চলে এই রাস্তা বানানো মানে হ্যাটস অফ, ভাবাই যায় না। আমাদের কলকাতার মেয়র সাহেবকে নিয়ে এসে আমার দেখানোর খুব ইচ্ছা। দেখুন এই দুর্গম জায়গাতেও রাস্তা ভাঙে না। তো আমরা খালসার ভিলেজে এসে পৌঁছেছিলাম। এখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম, 1:30 বাজে এখন। তো প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এখানে, চটচড়ে দারুণ খাবার খেলাম এখানে। নিমা কিচেন, জানি না, নিমা কিচেন একটা দিদির রেস্টুরেন্ট। এত সুন্দর প্রত্যেকটা খাবার, চাইনিজ খাবার, নুডলস, স্যুপ, দারুণ। এত সুন্দর স্যুপ অনেকদিন পর খেলাম। লাঞ্চ ডান, এরপর আমরা বেরিয়ে পড়বো আমাদের কোথায় যাবো এখন? দীক্ষিত মনেস্ট্রি। দীক্ষিত মনেস্ট্রি দেখে খাবারটা খুব সুন্দর, দারুণ খাবার, অপূর্ব। দীক্ষিত মনেস্ট্রি দেখে তারপর আমরা হোটেলে চলে যাব, নুব্রা ভ্যালি হুন্ডারে আমাদের দোয়া রিসোর্টে আমরা চলে যাব। এখানে লাঞ্চ করলাম নিমা কিচেন। মাস্ট রেকমেন্ডেড, এত সুন্দর খাবার অনেকদিন পর খেলাম। আমার একটু শরীরটা খারাপ লাগছিল, গা গোলাচ্ছিল একটু, ওই টার্নিংগুলোর জন্য, বেন্ডগুলোর জন্য মেবি, বা ইয়ে থেকে আসার পর ভালো লাগছিল না খেতে খুব একটা। তাও আমি অল্প টেস্ট করলাম, দারুণ লাগলো খেতে। খালসার থেকে লাঞ্চ করে আমরা এখন বেরোলাম দীক্ষিত মনেস্ট্রি যাওয়ার জন্য। দীক্ষিত আমি ঠিক জানি না এটা নাম। দীক্ষিত মনেস্ট্রি যাওয়ার জন্য একদম আমাদের পাশে চলছে সায়ক রিভার। রাস্তাটা এখানে একটুখানি ঠিকঠাক করার কাজ চলছে। অতবার রাস্তা আমরা খুব একটা খারাপ পাইনি, 2-1 জায়গায় একটু কাজকর্ম চলছে রাস্তা, সেজন্য ইয়ে ছিল। বাকি রাস্তা এইরকম একটা এরিয়ায় রাস্তা কিন্তু বেশ ভালো, এক্সপেকটেশনের বাইরে। এখানে একটা কিছু পয়েন্ট আছে, অ্যাডভেঞ্চার পয়েন্ট। ও আচ্ছা, ওই এটিভি রাইডগুলো রয়েছে। চলুন দীক্ষিত মনেস্ট্রিতে পৌঁছাই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। দিয়ে আসছিলাম আরেকটা পাহাড়ের গায়ে আমরা উঠলাম, এখান থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম। নিচে সায়ক রিভার, নুব্রা ভ্যালি, ভ্যালির মধ্যে পুরো একটা ডেজার্ট এরিয়া একটা পড়ছে। এখানে রাইড, বিভিন্ন রকমের রাইড চলছে, জিপ লাইন চলছে। তো আমরা ওগুলো কোনোটাই করবো না। ভিউটা হচ্ছে ঠিক এরকম, মাইন্ড ব্লোয়িং ভিউ। সত্যি করে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম রাস্তার বাঁকে, নুব্রা যাওয়ার পথে, দীক্ষিত যাওয়ার পথে। এইরকম একটা ভিউ করছিলাম, হঠাৎ মনে হলো যে না, এই ছবিটা যদি না নেওয়া হয়, এই ভিডিওটা যদি আপনাদের না দেখানো হয়, তাহলে অনেক কিছু মিস করা হয়ে যাবে। দারুণ দারুণ অসাধারণ। খালসার থেকে দীক্ষিত মনাস্ট্রি যাওয়ার পথে এরকম একটা ভিউ দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। জাস্ট দেখুন একবার।
নিচে সায়ক রিভার, অসাধারণ ভিউ। তো আমরা এখন চলে এসেছি দীক্ষিত মনাস্ট্রির কাছে, উঠছি, একটু আফিল আছে। আমরা ওখানে নিচে ছিলাম, নিচ থেকে জাস্ট আফিলে এলাম একটু। ভিউ তো এখান থেকে জাস্ট অসাধারণ, পুরো ভ্যালির। এই ছবিটা সব জায়গায় থাকে। কোন ছবি? ওটা তুলতে পারবে তো? যদি ওপরে তুলতে পারবে একদম। আমরা দীক্ষিত মনাস্ট্রি ঢুকছি। মনাস্ট্রি লেফটে বললাম, না, মনাস্ট্রি রাইটে বললো, রাইটে বললো। লেফট সাইডে স্ট্যাচু আর টেম্পল। দীক্ষিত মনাস্ট্রিতে আমরা চলে এসেছি। ওই দিকটায় গেলে স্ট্যাচু ছিল, আমরা মনাস্ট্রিটা যাব, ওই জন্য এখানে রাইট সাইডে চলে এসেছি। রাস্তাটা বেশ স্টিপ, বেশ ভালো স্টিপ আছে। জানে অ্যামাজনে বেবি অয়েল পাওয়া যায়। যারা এই গাড়িটা বেরোবে। দীক্ষিত মনাস্ট্রিতে উঠি আমরা। অনেকটা উঁচুতে মনিস্ট্রিটা। সত্যি কথা বলতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপ ধরে যাচ্ছে, উঠেই যাচ্ছি। ভিউ অফ দীক্ষিত মনিস্ট্রি। ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ, পুরো ভ্যালিটাকে দেখা যায়। মেঘ করেনি, ভুল ভাববেন না যে মেঘ করেছে, এটা হচ্ছে ধুলো ঝড়। এই যে ডেজার্ট দেখতে পাচ্ছেন, হুন্ডারের বিখ্যাত স্যান্ডিউন ডেজার্ট, সেই স্যান্ডিউন ডেজার্টে ধুলো ঝড় উঠেছে। এটা বোধহয় লাদাখেই সম্ভব। একদিকে পাহাড়, বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে কালো পাথুরে পাহাড়, মাটির পাহাড়, আবার বাঁদিকে ডান দিকে বয়ে যাচ্ছে নদী, আর বাঁদিকে হচ্ছে মরুভূমি। এটা একমাত্র, সব বৈচিত্র্য একমাত্র লাদাখেই দেখা সম্ভব। ওইটা না, হ্যাঁ মনে হচ্ছে ওইগুলোই মনে হচ্ছে ওটা, ওই কারণে অনেক ক্যামেলও দাঁড়িয়ে আছে। দেখো কি সুন্দর লাগছে স্যান্ডউইচটা। পুরো থর মরুভূমিতে এসেছি মনে হচ্ছে আমরা। दुआ रिसोर्ट, DOWA, हुंडार पे हाँ। 7 किलोमीटर। कैसे जाऊँ सर यहाँ से? जैसे रास्ते सीधा मेन रोड से सीधा ही जाना है। सीधा जाना? जी हाँ। ओके हुंडार पे। उधर ही है। ओके थैंक यू। রিসর্টটা খুব ভালো রিসর্ট। কি রিসর্টটা? ছবি টবি দেখো নি?
কি দেখাচ্ছে এটা, কি দেখাচ্ছে এটা? ওটা তো আমরা চেক ইন করে গেছি হুন্ডারে, আমাদের রিসর্টে, দোয়া রিসর্ট হুন্ডার। পরিবেশটা খুব সুন্দর, পুরো কটেজ কটেজ সিস্টেম, একদম পাহাড়ের মাঝখানে, দারুণ। এখনও চেক ইন করি, মানে চেক ইন হয়ে গেছে, রুম পাইনি, দেখি। এটা ওনাদের রেস্টুরেন্ট এরিয়া। এই হচ্ছে কটেজ, দেখাবো একটু লাইট ফিট মজার। আর এই হচ্ছে আমাদের ভিউ। সব জ্বালাও। কটেজটা বেশ সুন্দর, বল আর দারুণ কটেজ। এখানে দুটো সোফা আছে, মিড সাইড টেবিল, সুন্দর। ও মা, আলনাটা কি সুন্দর রে, আলনাটা কি সুন্দর, জামা কাপড় রাখার জন্য। টেবিল ফ্যান দেওয়া আছে, টি কফি সেট, আর এখানে আছে ওয়াশরুম, উডেন ফিনিশ দিয়ে সব ডেকোরেট করা, খুব সুন্দর। আমরা ক্যামেল সাফারি করতে শিল্পী বসে পড়েছে, আমি এবার বসবো। এই যে শিল্পী বসে পড়ে, ডবল আম ক্যাম্পে বসে আছি, এই যে যাচ্ছি। ও এ অদ্ভুত অভিজ্ঞতা। দাঁড়ান, শিল্পী আমার সামনেই যাচ্ছে, মুখটা দেখি। এই যে কেমন লাগছে রাজদীপ, কেমন লাগছে? দারুণ অভিজ্ঞতা, দারুণ। এরকম যে এদিকে পাহাড়, এখানে হচ্ছে এরকম স্যান্ড ডিউনস, আর এদিকে নদী, এটা একমাত্র লাদাখেই সম্ভব। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। অনব এদিকে তাকাও। বাচ্চাগুলো সমস্যাই হতো না, কিন্তু আসতেই থাকতো। এই যে আমাদের ক্যামেল সাফারি রান, ডবল হাম ক্যামেল সাফারি, স্যান্ড ডিউনসের মধ্যে দিয়ে সাফারি করলাম, দারুণ। ওপরে চাঁদ, একটু হেজি হয়ে গেছে ধুলো ঝড়ের জন্য। চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক। তো এই ছিল আমাদের লে থেকে হুন্ডার অবধি আজকের জার্নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।